আরে কি হয়েছে তোমার? তুই জানিস না কি হয়েছে? স্টুপিড একটা, তুই ওই গোলাপিকে ডিজার্ভ করিস। আমার কাছে আসছিস কেন? যা ওর কাছে যা। হোয়াট? কি বলতেছো তুমি? আবল তাবল বুঝলাম না আমি কাহিনী। তুই এই কাজের বেটি গোলাপের সাথে এক বিছানায় ঘুমাস, আবার পিকচার তুলে আমাকেও পাঠাস। তো লজ্জা করে না? হোয়াট দ্য ও এখন তো নেশা কেটে গেছে, সব ভুলে গেছিস। ফোনটা একবার বের করে দেখ। ও মাই গড, ট্রাস্ট মি, এগুলা আমি একদমই করি নাই, আমি পাঠাই নাই। বিশ্বাস করো আমি পাঠাই নাই, এটা গোলাপের কাজ, গোলাপি সেন্ড করছে। হ্যাঁ, ওই অশিক্ষিত কাজের বেটি পিকচারও সেন্ড করতে পারে, এটাও এখন আমার বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো ও সব পারে, ও জাস্ট নামমাত্র কাজের মেয়ে আমাদের বাসায়। আমার বাবা মা ওকে একদম মেয়ের মতো লালন পালন করছে। এর জন্যই তো তোরা দুজন প্রেম করিস। ওরে ঘরের রানী বানিয়ে রাখছিস, আর আমারে বাইরের রানী। গুল্লি মারি তো বাইরের রানী হয়ে থাকার। আজই ব্রেকআপ। তুমি কি পাগল? আমি ওরে ঘরে রানী বানাইতে যাবো কেন? কি বলতেছো তুমি এগুলা? ঘরের রানী না কিসের রানী তা তো ছবিতেই দেখতে পেয়েছি। বিশ্বাস করো আমার ঘুমের ঘরে এইসব ছবিগুলো নিছে, আমি কিচ্ছু করি, কসম তোমার। আমার কসম কেন খাচ্ছিস? বিশ্বাস করো। আচ্ছা আমার কসম, আমি বলতেছি ওরা আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। আমি বিশ্বাস করি না। তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথে আমার বাসায় চলো, 7 দিন তুমি আমার বাসায় থাকো, তাহলে তুমি টের পাবা যে ওর মাথায় কি চলে না চলে। ওটা পাগল, বুঝছো? এখন তোমার বাসায় যাই আমার 7 দিন থাকতে হবে? কোনো সমস্যা নেই তো, থাকলে সমস্যা কি? আমি আমার বাসায় বলবো যে আমার ফ্রেন্ড হোস্টেলে থাকে, হোস্টেলে একটু সমস্যা হয়েছে, তাই 7 দিন থাকবে। তোমার বাবা মা কিছু বলবে না? আরে বাবা মা কেন কিছু বলতে যাবে? তুমি তো এজ এ গেস্ট হিসেবে আমাদের গেস্ট রুমে থাকবা, তুমি তো আর আমার সাথে থাকতেছো না, বুঝো না? আমি আমার বাবা মাকে ম্যানেজ করে দিব। ও সত্য বলছে না মিথ্যা এটা প্রমাণ করতে হবে। চলো না, তুমি না আমাকে বিশ্বাস করো না, চলো তোমাকে আমি বাসায় নিয়ে যাই, তুমি সব দেখতে পারবে, চলো। ঠিক আছে।